হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাফাস ডেইলি কুকিং। আজকে আমার কুকিংয়ে থাকছে কলিজা ভুনা। অনেকেই সঠিক পদ্ধতিতে কলিজা ভুনা করতে জানেন না। অনেকেই বলেন আমি কলিজা রান্না করার পরে শক্ত হয়ে যায় বা কালো হয়ে আসে। তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক সঠিক পদ্ধতিতে আমার রেসিপিটি। কলিজা ভুনা করার জন্য আমি এখানে 1 কেজি খাসির কলিজা নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। কলিজাগুলো সিদ্ধ করার জন্য আমি একটি পাত্রে পানি গরম করতে দিয়েছি। এখন আমি এই গরম পানির ভিতরে কলিজাগুলো দিয়ে দেব। চুলার আঁচটি লো ফ্লেমে রেখে কলিজাগুলো সিদ্ধ করে নিতে হবে। মনে রাখতে হবে কলিজা বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে রান্না করার পরে কলিজা শক্ত হয়ে যাবে। 5 মিনিটের মতো আমি কলিজাগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কলিজার ভিতর থেকে ব্লাড বের হয়ে এসেছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এখন আমি কলিজার গায়ের পর্দার স্তরটি ছাড়িয়ে নিব। এই পর্দাগুলো না ছাড়িয়ে নিলে কলিজা রান্না করার পরে শক্ত হয়ে আসে, তাই এগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এগুলোকে ছাড়িয়ে নেবেন। এভাবে করে সবগুলো কলিজা থেকে পর্দার আস্তরণগুলো ছাড়িয়ে নিতে হবে এবং আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। আমি এখন প্যানে আধা কাপের মতো তেল নিয়ে নেব এবং আমি তেলের ভিতরে 1 চিমটি জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিব। এখন আমি ফোড়নের ভিতরে দারুচিনি দিয়ে দিব। আমি এখানে একটি বড় দারুচিনি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 4-5টি এলাচ, তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, 3-4টে লবঙ্গ এবং 5-6টা গোলমরিচ দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। এখন আমি এর ভিতরে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এই পেঁয়াজগুলোকে ফোড়নের সাথে একটু ভেজে নেব। আমি এই পেঁয়াজগুলোকে 3-4 মিনিটের মতো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে মশলাগুলো অ্যাড করে দেব। 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিটের মতো মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাটি 2 মিনিটের মতো কষানো হয়ে গেলে এর ভিতরে একটি বড় কালো এলাচ দিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলাটি আপনারা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, আপনাদের কলিজার স্বাদ ততটাই বেড়ে যাবে। মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে কলিজাগুলো দিয়ে দিব। এখন আমি কলিজাগুলোকে মশলার সাথে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব।
চুলার আঁচটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কলিজাগুলো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবং 5-6 কোয়া রসুন দিয়ে আমি কলিজাগুলো একটু কষিয়ে নেব। মাঝে মাঝে কলিজাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে মশলাগুলো পাতিলের গায়ে লেগে যাবে। পাঁচ মিনিটের মতো আমি কলিজাগুলো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কলিজাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব। আমি এখানে বড় কাপের 1 কাপ পানি দিয়ে দেব। মনে রাখতে হবে কলিজার গায়ে কোনো ঝোল থাকবে না, এখানে বুঝে শুনে পানি অ্যাড করতে হবে। আমি এই কলিজাগুলোকে চুলার আঁচ লো ফ্লেমে রেখে রান্না করে নেব। আমি কলিজাগুলোকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কলিজাটি অনেকটাই হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দেব। আমি এখানে 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো এবং 3-4টে কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি এগুলোকে কলিজার সাথে একটু মিশিয়ে দেব। আমি এখন কলিজাগুলোকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমার কলিজাটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। যখন কলিজার উপরে এরকম তেল চলে আসবে তখন বুঝে নেবেন আপনাদের কলিজাটি তৈরি হয়ে গিয়েছে। এই পদ্ধতিতে যদি আমার কলিজার রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় এটি তৈরি করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন।